মানে ওনারা আমি চিনি না, এই মানুষ কতটা নিচে নামতে পারে, মানে কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতেছে। আমি দুনিয়া তেমন মেনে চলি না, মনে করেন আমার কোনো সমস্যা অন্য কেউ মানুষ সমাধান করবে এইটা সম্ভব না। যার উদ্দেশ্যে কথা বলি মেনশন করবেন, যার বাপে বাপ নাই, যার বাপ নাই তার আমার পরিচয় কি? তার বাপের সমান আবার আমি কিভাবে হই? যার বাপ থাকে তার বাপের সমান আমি হইতে পারি, যার বাপ থাকে তার বাপের সমান আমি হইতে পারি, যার বাপ না থাকে, যার বাপ না থাকে, যার বাপের পরিচয় থাকে না তার বাপের সমান তো আমি হইতে পারি না, কারণ তার বাপের তো পরিচয় নাই। প্রিয় বন্ধুরা আমার, তার উদ্দেশ্যে বলছি ভিডিওটা খালি মেনশন লাগাইবেন। হ্যাঁ, ভিডিওটা যে মেনশন দিবে এটা ঠিক আছে, কিন্তু কোন জায়গায় দেবো? তোর ফুটকির ভিতরে? এটা ছাড়া তো আমি কোনো জায়গা দেখি না। কারণ গাইস কমেন্ট বক্স তো ওই আগেই বন্ধ করে দিছে, কারণ ওই আগে থেকেই জানতো এই কথা শোনার পরে তোমরা জোরে ঠাপাবে। তোমরা ঠাপাইতে পারো না, তাতে কি হয়েছে? আমি তো এখনো আছি। আগেই বলতেছি আজকের ভিডিও হেডফোন ছাড়া কেউ দেখবা না। যাদের বয়স এখন 18 প্লাস হয় না তারা ভিডিওটা এখন স্কিপ করো। কারণ গাইস আজকে মাথা চটকে দিবা এমন ঠাপ খাওয়ার পরে পারবো না হয় উঠে কখনো দাঁড়াইতে গেলেই তো মনে পড়বো আর এই আব্বাকে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস আজকে আমরা কথা বলবো এই দুইজন মানুষকে নিয়ে। গাইস এই দুইজন ছাড়াও আরেকটা বক্সত আছে, ওইটারে তোমরা ভিডিও শেষে দেখতে পারবা, কারণ ওর একটু আলাদা করে ঠাপ দেব। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তো গাইস তোমরা নিচে একটা সাবস্ক্রাইব বাটন দেখতেছো, ওইটারে মোশারফের পুটকি মনে করে জোরে একটা লাথি মারো। কনফিউশন তো আমি বিয়ে ওই করলাম না, আমার একজনে কয় আমি নাকি তার আব্বার বয়সী। হ্যাঁ, তুই বিয়ে করস না আর কখনো করতেও পারবি না, কারণ এখন সব মেয়েরাই জেনে গেছে তো জানিস টুনটুনি নাই। আমি নাকি তার আব্বার বয়সী, তার কিন্তু আব্বাই নাই। তে কইতে হইছে তার কিন্তু আব্বাই নাই, আর তে বলে তার আব্বার বয়সী আমি। হবাই খালি আমি বিয়া করব এই প্রস্তুতি লইতাছি। কে তোর আব্বার বয়সী বলছে ওইটা আমি একটু পরে দেখতেছি। এখন কথা হইলো সে যে তোর আব্বার বয়সী বলছে, এটা বলার অবশ্যই কোনো কারণ আছে, না হলে একটা মানুষ শুধু শুধু তোরে কেন এই কথা বলবো? ঠিক বলেছো। আমি নাকি তার আব্বার বয়সী। প্রিয় বন্ধুরা আমার ফ্যান ফলোয়াররা, কারে কইছি খালি মেনশন লাগাইবেন। প্রিয় ফ্যান ফলোয়ার আমার বন্ধুরা, আমার আঙ্গুলের মতো আপনাদের একটা জিনিস আছে, ওইটাও আমার পিছন দিয়ে মেনশন করে দেন। ডরবাই কুমিল্লার পোলাপাইনকে দেখেন না, আপনি যেখানে সাধারণ অতিথি, কুমিল্লার পোলাপাইন সেখানে সভাপতি। ডর ভাই কুমিল্লার পোলাপানকে দেখায় না, আপনারা যেখানে সাধারণ খেলোয়াড় কুমিল্লার পোলাপান ওইখানে জনি সিং। জিনিসটা কিন্তু সম্পূর্ণটাই অপুর কারণে, বা অপুর থেকে যা জানছি শুনছি তার কারণে, তাই না? আর সবচেয়ে বড় বিষয় হলো অনেক ভাই বন্ধু আমার কিন্তু কমেন্ট বক্স বন্ধ ওমরের ফ্যান ফলোয়ারের কারণে, তাই না? তারা বাজে কমেন্ট করে, আমার বাজে কথা বলে। হ্যাঁ, সবাই শুধু এইটাই দেখে, এইটাই বলে উমরের ফ্যান ফলোয়াররা এদেরকে শুধু গালি দেয়। হ্যাঁ, সবাই শুধু দেখে বোকাচোদা গুলারে মানুষ গালি দেয়। কেন গালি দেয়? গালি দেওয়ার কারণটা কি এটা আসলে কেউ দেখে না, দেখার চেষ্টাও করে না। হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি, তার আগে মৌমাছির বাসা নিয়ে ঢিল ছোড়ে তাতে কিছু হয় না, কিন্তু যখনই মৌমাছিগুলা তাদেরকে কামড় দেয় তখনই মৌমাছিগুলার দোষ হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যার উদ্দেশ্যে কথা বলি মেনশন করবেন, যার বাপে বাপ নাই, যার বাপ নাই তার আবার পরিচয় কি? এই যে তুই কথাটা বললি, এখন আমারে বল এই কথার মানেটা কি? এই কথার কোনো লজিক আছে? এই কথার কোনো লজিকই আমি খুঁজে পাইতেছি না। হ্যাঁ, তুই যে এখানে বললি যার বাবা নেই তার পরিচয় নেই, এখন মনে কর তোর বাবা নাই, তাতে কি হয়েছে? তোর মা আছে, তোর দাদা দাদি আছে, তোর নানা নানি আছে, এতগুলা মানুষ থাকার পরেও সে কিভাবে পরিচয়হীন হতে পারে? তুই আমার একটু বুঝা। আমি বুঝি না ভাই, এটা সে কখনোই বলতে পারবো না, কারণ যার নিজেরই জন্মের ঠিক নেই, যার নিজেরই কোনো পরিচয় নাই, সে কিভাবে এটা আমাদেরকে বুঝাবে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সে যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো বলার কারণ কি এটা তোমরা বুঝতে পারবো উমরের লাইভটা দেখলে। তো চলো দেখে আসি। একটা লোকের কথা এমন হইতাছে যে আমার লগে কথা হইছে, ওই লোকের উনি আমার লগে ওনার কথা হইছে, উনি নাকি কি সমাধান করবো, কিন্তু একটা মানে কি কম, যে আমি সত্যই থাকি আর কি পছন্দ করতে পারবো না, মানে ওনার আমি চিনি না, এই মানুষ কতটা নিচে নামতে পারে, মানে কত সুন্দরভাবে মিথ্যা কথা বলতেছে, এতবার সাদা সাথে মিথ্যা কথা বলতেছে, আমার লগে কথা হইছে, আমার লগে কথা ডিসিশন হইছে, মানে কি মানুষ কত পরিমাণ নিচ, কত সুন্দর সুন্দর সাথে সাথে মিথ্যা কথা বলতেছে। একটা মানুষ জিনিস আমার মনে হইলো যারা দেখা যে বয়স অনেক বড়, বয়স অনেক বড়, আমাদের বাবার সমান। তো গাইস, এই যে উমর কথাগুলো বলছে, আমি তো এখানে কোনো ভুল দেখতেছি না। আর আমি এতক্ষণ যে বোকাচোদারে নিয়ে কথা বলছি, ওই যে এতদিন কি করছে ওইটা তোমরা ভালো করেই দেখছো। তারা এখন ওই ভিডিওগুলো দেখে নাই, তাদেরকে দেখাইতে পারবো না, কারণ এই বোকাচোদায় ভিডিওগুলো আগেই প্রাইভেট করে দিছে। আচ্ছা, তো গাইস, উমরকে নিয়ে ওই বোকাচোদা আরো কি বলতেছে ওইটা আগে দেখি, তারপরে আমি যা বলার বলতেছি। যার বাপ না থাকে, যার বাপের পরিচয় থাকে না তার বাপের সমান তো আমি হইতে পারি না, কারণ তার বাপের তো পরিচয় নাই। প্রিয় বন্ধুরা আমার,
কার উদ্দেশ্যে বলছি ভিডিও খালি মেনশন লাগাইবেন। হ্যাঁ আমরা সবাই তো চাইতেছি মেনশন লাগাইতে, কিন্তু মেনশন লাগাইতে গেলেই তো দেখি সব ভিডিওর কমেন্ট বক্স বন্ধ। গাইস আমি আসলে বুঝি না একটা মানুষ কোন লেভেলের বোকাচোদা হইলে, ব্রেনলেস হইলে এরকম কথা বলতে পারে। হ্যাঁ গাইস এই কথাগুলো বলার তো কারণ অবশ্যই আছে। ওই চাইতেছে তোমাদের গালি খাওয়ার পরেও ফোনগুলো যাতে প্রমোশন হয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সো গাইস এই ছিল আজকের ভিডিও। আর স্ক্রিনে তোমরা একটা ভিডিও দেখতেছো। হ্যাঁ গাইস ওরে নিয়ে বলছিলাম শেষে ঠাপাবো। হ্যাঁ গাইস তোমরা যদি ওরে নিয়ে ঠাপটা দেখতে চাও তাহলে এখনই সবাই কমেন্টে বলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।